গত বৃহস্পতিবার সরসনা থানার অন্তর্গত কাষ্ঠডাঙ্গা সাপুই পাড়ার জগদ্ধাত্রী পুজোর খিচুড়ি রান্না হচ্ছিল। সে সময় একটি মেয়ে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদ্ধাত্রী ঠাকুর দেখার তাগিদেই হঠাৎই রাস্তার উপর তৈরি হওয়া ফুটন্ত খিচুড়ির কড়াইয়ের মধ্যে অন্যমনস্কভাবে সে পড়ে যায়। তারপরে ফুটন্ত খিচুড়ি তার গোটা শরীরে পড়ে। তড়িঘড়ি পুজো কমিটির লোকজন এবং প্রতিবেশীরা তাকে নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে। তারপর সেখান থেকে স্থানান্তরিত করা হয় এমআর বাঙুরে, কিন্তু শেষ রক্ষা হলো না। শনিবার তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই শোকের ছায়া গোটা এলাকায়। পুরোপুরি যদি হিট হয়ে যেত তখনই কিছু হয়ে যেত, সেরকম পুরো গরমও হয়নি তখন। জানা যায় মৃতের নাম তৃষা সাপুই, বয়স 11। জোত শিবরামপুর গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তৃষা। 4 বছর আগে বাবা মারা যাওয়ায় মায়ের সঙ্গে একাই থাকতো সে। তবে স্থানীয় লোকজনের বক্তব্য, গত পরশুদিন মেয়েটির অপারেশন হয়। ডাক্তার তাদেরকে আইসিইউ বেড খুঁজতে বলে, তবে এমআর বাঙুরে আইসিইউ বেড পাওয়া যায়নি। শহরের বিভিন্ন হাসপাতালে আইসিইউ বেড খুঁজে না পাওয়ায় তার মৃত্যু হয়েছে, এমনটাই দাবি স্থানীয়দের। এছাড়া তাদের আরও অভিযোগ, এমআর বাঙুর হাসপাতালে আইসিইউ বেড থাকা সত্ত্বেও এই পেশেন্টকে আইসিইউ বেড দেওয়া হয়নি। পরবর্তীকালে পাড়ার লোকজন যখন মেয়র ফিরহাদ হাকিমের কাছে যায়, তখন তৎক্ষণাৎই আইসিইউ বেড পেয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ফলে ওই শিশু কন্যাটির মৃত্যু হয়। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার টাইম জানেন, স্কুল কামে করে পাড়ার ওই দিনই পুজো ছিল আর কি। এবার স্কুলে যেতে যেতে যখন সাইকেল চালিয়ে যায়, তখন ও ঠাকুরের মুখ দিকে তাকায়। ঠাকুরটা হচ্ছে আপনার ডান দিক, আর খিচুড়ির পড়াটা বসেছিল ঠিক বাঁ দিকটা। ঠাকুর দেখতে দেখতে হঠাৎ করে রানিং সাইকেল তো থামায়নি, হ্যাঁ, হঠাৎ করে দেখছে যে সামনে কড়াটা। ও হতভম্ব হয়ে গিয়ে স্যাটেল ব্রেক মেরে দেয়। মারার কারণ ওর ব্যালেন্স রাখতে পারেনি, যেহেতু ব্যাগটা না ওর সামনে কেবিনে রাখা জিনিস, মানে সাইকেলের সামনে পিঠে ছিল না ব্যাগ, মানে ঝুড়িটা তার মধ্যে ছিল, ব্যালেন্সটা রাখতে পারেনি। ব্যাগটা পড়ে যায় আগে করার মধ্যে। ও কিন্তু করায় প্রথমে পড়েনি, করার মধ্যে ব্যাগটা পড়ে, পরে ও ব্যালেন্স রাখতে পারেনি, ও পড়ে যায়। ওর ভারে যেহেতু একটু টাচ হয়েছিল কড়াটা, হালকা করে পিঠের দিকে উল্টে যায়। হ্যাঁ, ওদের গরম জলটা ছিল, তবে ডাল চাল, হ্যাঁ খিচুড়ি রান্না। ওখান থেকে তো বিদ্যাসাগর নিয়ে যাওয়া হলো। দেখ, ওখানে 20 লিটারের একটা ড্রাম ছিল জলের, সঙ্গে সঙ্গে জলটা ঢেলে দেওয়া হলো গায়ে, তারপর পরিষ্কার করে। এবার বিদ্যাসাগর মেয়ে এতটাই শক্ত ছিল, ও কিন্তু হেঁটে গেছে, হেঁটে গাড়িতে উঠেছে, হেঁটে মানে হসপিটালও হেঁটে গেছে। দেখে বোঝাই যাবে না যে অতটা ইয়ে হয়েছিল। জানি না কি কারণে এতটা মানে ঘটে গেল, ঘটনাটা বুঝতে পারলাম ছিল না, জানি না মানে ডাক্তারদের সঙ্গে জানি না কি রকম একটা ইয়ে হয়েছিল সেদিন। কিন্তু আমার মতে বলে যে ওটিটা করার আগে আইসি রুমটা জোগাড় করে নেওয়া দরকার ছিল অপারেশনের আগে, কিন্তু ওরা এই বিষয়ে কোনো আলোচনা করেনি আমাদের সঙ্গে। অপারেশন করাবার জন্য একটা সাইন করিয়ে নিয়েছিল। দেখো, আমরা তো চিকিৎসা কতটুকু জানি, আমাদের কত অভিজ্ঞতা নেই। ডাক্তার যেটা বলে সেটা আমার শুনতে হবে। ওটিটা করার আগে যদি আইসি রুম পেয়ে যেত বা ওটা যদি ব্যবস্থা করে দিয়ে আইসিটা করতো, তাহলে বাচ্চাটা এই দুর্ঘটনা ঘটতো না। আজকে কিছুটা বলতে পারেন, হ্যাঁ কিছুটা বলতে পারেন, কিছুটা মানে গাফলতি বলবো না কি বলবো, ভুল বলবো, ডাক্তারের একটু কিছু গন্ডগোল হয়ে গেছিল, যার জন্য কিন্তু দুর্ঘটনাটা ঘটে গেল।